পারবে না, সে সে কাউকে ছাড়বে না। নমস্কার বন্ধুরা, আজ আমাদের দুই বাংলায় বিপর্যয় আসার কথা, ঘূর্ণিঝড় রেমাল। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্থ থাকার, সাবধানে থাকার অনুরোধ রাখলাম। বেশি কথা না বাড়িয়ে আজ বিপর্যয়ের দিনে খুব ছোট্ট একটা সত্যি ভূতের ঘটনা নিবেদন করলাম। ঘটনাটি শুনে রাখুন, কারণ এরকম ঘটনা আপনার সাথেও ঘটতে পারে। আমি তখন এতটা ছোটও না যে কিছু বুঝি না, আবার এতটা বড়ও না যে সব কিছু বুঝে একাকার করে ফেলেছি। পড়তাম ক্লাস 4 কিংবা 5-এ, থাকতাম চট্টগ্রামের দেওয়ানহাটে। আমাদের বাসা ছিল 5 তলা। খুব ছোটোবেলা থেকেই ওইখানে থাকতাম আমরা। দেওয়ানহাটে যে জায়গাটিতে আমরা থাকতাম, ওই এলাকাটাতে অনেক আগে একটা বিশাল দিঘি ছিল বলে লোকমুখে শুনেছি। চট্টগ্রামের মানুষরা অনেকেই এই কথা জেনে থাকবেন, তবে সেটা কোনো সমস্যা ছিল না। ওই এলাকাটা প্রচুর ঘনবসতিপূর্ণ এলাকা। আমাদের ছিল 2 বেডের বাসা। এক বেডে আব্বু আর আম্মু, আর একটাতে থাকতো আমার আপু আর আমার ছোট খালা। আমি ছিলাম পরিবারের সবচাইতে ছোট মানুষ, তাই আমাকে থাকতে হতো ড্রয়িং রুমে বিছানা করে। এক রাত্রে ছিল গরমকাল। আমি জানালা খুলে ঘুমাচ্ছি। আমার রুমে ছিল একটা ড্রিম লাইট, নীল রঙের। হঠাৎ রাত 2টা কি 3টা এমন সময়ে ঘুম ভেঙে যায়। সময়ের ব্যাপারটা আমার কাছে তখন সেই অবস্থায় গুরুত্বপূর্ণ ছিল না, তাই খেয়াল করে রাখিনি। আমার ঘুম থেকে উঠে দেখলাম সোফার ওপরে একজন মহিলা শুয়ে আছে, চুল আঁচড়াচ্ছে। মহিলাটার বর্ণনা মোটামুটি এরকম। চেহারা স্পষ্ট নয়, অবশ্য অতটা খেয়াল করে দেখেছিলাম তাও নয়। চুলগুলো লম্বা, আঁচড়ানোর সময় চুলটা সোফা থেকে নিচ পর্যন্ত গিয়ে ঠেকেছিল। শুয়েছিল সোজা হয়ে। ফ্যানের বাতাসে কিছু চুল উঠছিল। পরনে নীল রঙের শাড়ি। আমি ব্যাপারটা নিয়ে কোনো প্রকার বিচলিত হইনি ওই মুহূর্তে, কারণ ঠিক সেই মুহূর্তে আমার মনে হয়েছিল এটা আমার খালামণি। রাতের বেলা হয়তো ঘুম আসছে না, তাই আমার রুমে এসে শুয়ে আছে। আমার একটা অভ্যাস আছে, বোধহয় অনেকেরই আছে। সেটা হলো রাত্রে ঘুম ভাঙলে আমি ওয়াশরুমে গিয়ে হালকা ফ্রেশ হয়ে আসতাম। আমি মহিলার দিকে নজর না দিয়ে আমার কাজ আমি করে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খেয়ে সেই বোতলটা আলসেমি করে ফ্রিজে না রেখেছিলাম ফ্রিজের পাশের টেবিলে। পানি খেয়ে আমি আমার রুমে ঘুমাতে চলে আসি। তখনও এই জিনিসটা চুল আঁচড়াচ্ছিল। আমার মাথায় তখন কিছুই আসেনি। আমি শুধু ওইটাকে আমার খালামণি ভেবে খুব স্বাভাবিক চিন্তা ভাবনাই করেছিলাম। রুমে ঢুকে তার দিকে ভালো করে না তাকিয়ে জিজ্ঞেস করলাম, আপনি এখানে কি করেন? উনিও খুব স্বাভাবিকভাবে বললেন, ক্ষীণ কণ্ঠে, যেটা আমার খালার কণ্ঠ না। বললেন, কিছু না, এমনি শুয়ে আছি। আমি কণ্ঠের ব্যাপারটা পাত্তা দিলাম না, কারণ তখনও আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল। আমি ঘুমাতে গেলাম। খুব ভোরে আমার ঘুম ভাঙল সেদিন, এবং ঠিক তখনই মনে পড়ল যে আমি
আমার রুমের দরজা খুলেই রাতে ওয়াশরুমে গিয়েছিলাম এবং এসে ঘুমানোর আগে সেই দরজা বন্ধ করেই ঘুমিয়েছিলাম। কিন্তু এই ব্যাপারগুলো ওই সময়ে আমার মাথায় কিছুই আসেনি। আমি সাথে সাথে সোফার দিকে তাকালাম, কেউ নেই। সাথে সাথেই উঠলাম, দরজা বন্ধ করাই আছে। ভাবলাম রাত্রে আমি হয়তো স্বপ্ন দেখেছি। তখনও আমার ঘরে কেউ ঘুম থেকে ওঠেনি। আমি তাড়াতাড়ি স্বপ্নের ব্যাপারটা নিশ্চিত হওয়ার জন্য ফ্রিজের কাছে গেলাম। পানির বোতলটার কথা খেয়াল ছিল, বোতলটা সেখানে সেই অবস্থাতেই ছিল, রাতে যেই অবস্থায় আমি পানি খেয়ে রেখেছিলাম। আম্মুকে ডেকে তুললাম ভয়ে। চিৎকার শুনে খালাও উঠে গেল। আম্মুকে ঘটনা বলছিলাম আর খালা আমার সামনে এলো। তখন মনে পড়ল আমার খালামণির চুল ঘাড় পর্যন্ত, সেটা কখনোই সোফার ওপর থেকে এত নিচে যাবে না। আমি আরও বেশি ভয় পেয়ে গেলাম। আম্মু আমার পুরো কথা শুনে দৌড়ে আমার রুমে গেল। সোফার পাশে পড়ে থাকতে দেখল একটা খুব সাধারণ চিরুনি, যেটা আমাদের ঘরের নয়। ঘরের দরজা জানালা সবই পরখ করে দেখল, সবই স্বাভাবিক, ভিতর থেকে আটকানো। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।